বলো সবাইকে, কে বলেছে ক্যান্সারের কোনো অ্যান্সার হয় না? ক্যান্সারের অ্যান্সার হয়, ঠিক আছে? যদি আমরা দীক্ষা নিয়ে ঠিক মতন ইষ্টভীতি করতে পারি, যদি আমরা আচার্যদেবের কথা শুনতে পারি, অবিন্দাদার কথা শুনতে পারি, তবেই ক্যান্সারের অ্যান্সার হয়। তো আমার বাবার ক্যান্সার হয়েছে 4 স্টেজে ধরা পড়েছে। যাই হোক, আমরা ঠাকুরভাই এসেছিলাম, আচার্যদেবকে নিবেদন করেছিলাম। তো আচার্যদেব বলছে অপারেশন করে ফেলাই ভালো। আর অবিন্দাদাকে আমার দাদা নিবেদন করেছিল, কলকাতা ট্রিটমেন্টের জন্য আসবে বলেছিল, মাত্র ট্রিটমেন্টের জন্য আসবে বলেছিল, বাকি কোনো কথা কয়নি। তো অবিন্দাদা ডাইরেক্ট মুখের উপরে আমার দাদাকে বলে দিয়েছে গ্ল্যান্ডটা কেটে ফেললে ভালো হয়ে যাবে। যাই হোক, যেভাবে আচার্যদেব অবিন্দাদা বলেছে, আমরা কলকাতায় এসে আর মানে সেই আচার্যদেবের নির্দেশে ডক্টর গুরুচরণ সাহু স্যারে মানে বাবার সমস্ত ট্রিটমেন্টের দায়িত্ব নিয়েছে। তো যাই হোক, খুব সুন্দর করে বাবার অপারেশন হয়ে গেল আচার্যদেবের দয়ায়। তো রেডিয়েশনও খুব সুন্দরভাবে হচ্ছে, আর 6টা বাকি আছে। তো মানে যদি মাথার উপর ঠাকুরের দয়া থেকে, আচার্যদেবের দয়া থেকে, অবিন্দাদার দয়া থেকে মানুষ ক্যান্সারেরও অ্যান্সার খুঁজে পায়। কিন্তু আচার্যদেব বলেছে বাবাকে যে মানে আমি নিবেদন করেছিলাম, তো বাবাকে বলেছে যে ডাক্তার যেভাবে ট্রিটমেন্ট করে মানে কমফোর্টেবল ফিল করে ওইভাবেই করতে বলেছে, আর ডাক্তারের কথা শুনতে বলেছে, আর বাবাকে আনন্দে রাখতে বলেছে, আর বাবা যেভাবে সেবা দিলে সুস্থ অনুভব করে, ভালো পায়, তো সেইভাবেই সেবা দিতে বলেছিল। যাই হোক, আচার্যদেব যেভাবে বলেছে আমি বাবাকে মানে আমি মা দাদা বাবাকে সেইভাবে রাখার চেষ্টা করছি। যাই হোক, ঠাকুরের দয়ায়, আচার্যদেবের দয়ায়, অবিন্দের দয়ায় বাবা এখন মানে সুস্থ, আমি মনে করি সুস্থ। তো বাবা খেতেও পারে, অনেকেই মানে আমি দেখি সেখানে পেশেন্ট অনেকেই মানে খুব অসুস্থ দেখছি, কিন্তু না, ওই অনুপাতে বাবা ঠাকুরের দয়ায়, আচার্যদেবের দয়ায়, অবিন্দাদার দয়ায় অনেকটাই সুস্থ। আর যাই হোক, আমার মনে হয় বাবার এই ক্যান্সারটা একদিন নাই হয়ে যাবে। তো এই আর কি মানে। আর গুরুচরণ সাহুদা মানে স্যারেও মানে আচার্যদেব যেভাবে আমি যেটাই মানে ওনাকে বলেছি যে আমি মানে একটু অসুবিধা হলে আমি আচার্যদেবকে নিবেদন করেছি টোল ফ্রি নম্বরে, আর সেখান থেকে মানে যেটাই আচার্যদেব বলেন আমি সেটাই গুরুচরণ সাহু স্যারকে জানানোর চেষ্টা করি। তো উনিও মানে সেইভাবেই আচার্যদেব যেভাবে বলেছে ওইভাবেই মানে ট্রিটমেন্ট করার চেষ্টা করছে বাবাকে, আর উনি নিজে সমস্ত কিছু করছে বাবার। তো যাই হোক, এইভাবেই মানে বাবা একটু 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 করে সুস্থর দিকে এগোচ্ছে। আর আমার মনে হয় বাবা একদিন না একদিন এই ক্যান্সার থেকে মুক্ত হবে। আর সেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষ ঠাকুরকে নিয়ে চলা উচিত, মৃত্যুর থেকে বেঁচে যায়, আমি সেটাই জানি। আর ইষ্টভীতি যদি ঠিকঠাকভাবে করে, একজন মানুষ যদি ইষ্টভীতি ঠিকঠাকভাবে করে, তার জীবনে কোনো দিন মৃত্যু বলা জিনিসটা অসময়ে আসে না, সেটা আমি জানি। কারণ আমার ক্ষেত্রেও হয়েছে, আমি আমার বাবাকে নিজের চোখে দেখলাম। আমার বাড়িতে ক্যান্সারের পেশেন্ট 2জন দেখেছি, তো সেই 2জন এখন মারা গেছে। কিন্তু আমি আমার বাবাকে আমি যখন গুয়াহাটিতে ধরা পড়েছে, মানে যখন বলেছে গলা দিয়ে ফোঁটা করতে হবে, তখন আমরা জানি না যে ক্যান্সার হবে, কিন্তু এটা জানি কিছু একটা বড় হয়েছে, ঠিক আছে? তখনই আমরা দেরি না করে ঠাকুরবাড়িতে নিয়ে এসেছিলাম, আর সে ঠাকুরবাড়িতে নিয়ে আসার ফল এখন বাবা সুস্থ আচার্যদেবের দয়ায়। তো এই আর কি, আমি মনে করি ক্যান্সার হোক যাই হোক, যদি আমরা ঠাকুরকে নিয়ে চলি, আচার্যদেবের কথা শুনি, অবিন্দাদার কথা শুনি, বা আমরা যদি ইষ্টভীতি ঠিকঠাকভাবে করি, তবেই আমরা ঠাকুরের দয়াটা পাবো, আর আমরা বেঁচে যাব। যাই হোক আমাদের জীবনে, যাই হোক যত বড়ই অসুখ হোক, আমরা বেঁচে যাব। কিন্তু আমরা সব সময় নির্ভয়ে মানে এটা ভাবতে হবে আমাদের মাথায় ঠাকুর আছে, আচার্যদেব আছেন, অবিন্দাদা আছেন, এই জিনিসটা ভেবে মানে যেভাবে চলতে বলেন তারা, আমরা যদি সেভাবে চলি 100% মানুষ মৃত্যু থেকে বেঁচে যায়। তো এই আর কি। তো আমার বাবার সত্যি বলতে ক্যান্সার হয়েছে, 4 স্টেজে ধরা পড়েছে। বিশ্বাস করবে না, আমার মা, আমি, আমার দাদা, আমাদের 1 ফোঁটা চোখের জল না বের করে আমরা আচার্য বলেছে ডাক্তার যা বলে তাই করতে। তো ডাক্তার যেভাবে ট্রিটমেন্ট করছে বাবাকে, সেইভাবে আমরা যা করাতে চাইছে ডাক্তার, আমরা সেটাই করাতে দিচ্ছি, কোনো বাধা দিচ্ছি না। আর আমার বাবা মানে আনন্দ সহকারে সে ট্রিটমেন্টগুলো করাচ্ছে। আমার বাবার কোনো
মানে ট্রিটমেন্টে অসুবিধা হচ্ছে না বা কষ্ট হচ্ছে না, আমার বাবা কোনো কষ্ট ফিলই করছে না। তো এই আর কি। তো মানুষের জীবনে শরীর খারাপ, কষ্ট, মৃত্যু সবই আসবে, যদি আমরা ঠাকুরকে ধরে থাকি সেটা অল্পের মধ্যে কেটে যায়, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন বাবাকে যেন সুস্থভাবে আমরা বাড়ি নিয়ে যেতে পারি, আর বাবা যেন একদিন সম্পূর্ণভাবে ক্যান্সার মুক্ত হয়ে যায়, এই আর কি। তো জয় গুরু।